ধন্যবাদ জানাচ্ছে সৈনিক কানেক্ট আপনাদেরকে। স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে প্রতিটা মানুষের প্রতি। আমি একটি কথা বলতে চাচ্ছিলাম। জুলাই যেই সনদ নিয়ে বাস্তবায়ন নিয়ে অথবা জুলাই সনদের ভিত্তি করে যে গণভোট, সব কিছু মিলিয়ে আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন হলো, এই যে জনাব তারেক রহমান সাহেবের ছবি লাগিয়ে যে আপনি না এটাকে মানে এটা কি নাটা কি বুঝাচ্ছেন আপনি? মানে আপনি গণভোট করছেন না বা মানছেন না বা এই ধরনের কিছু আমি আমার বোধগম্য নয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি জুলাইকে বিশ্বাস করে থাকেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা চলে গিয়েছে, যদি এটাকে আপনি বিশ্বাস করেন, যদি আপনি নিজেকে মনে করেন জুলাই আন্দোলনে আপনি নিজে ছিলেন, যুদ্ধ করেছেন, যদি আপনি মনে করেন এই জুলাই আন্দোলন করাটাই সঠিক ছিল, তাহলে অবশ্যই জুলাই আন্দোলনের পক্ষে হাঁ ভোট দিতে হবে আপনাকে। আর যদি মনে করেন যে না, জুলাই আন্দোলন ভুল ছিল, এটা সঠিক ছিল না, হ্যাঁ, তাহলে আপনাকে না ভোট দিতে হবে। যারা এখন বলতেছেন যে আমরা না ভোট আমরা হাতে চাচ্ছেন না, তার মানে আপনারা সম্পূর্ণরূপে জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন না ভাই, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন না ভাই, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা চলে যাক এটা আপনি চান না ভাই, জুলাই আন্দোলনে ডক্টর ইউনূস আসুক এটা আপনি চান নাই। আপনি চাইছেন কোনটা? যে হাসিনাই থাক। আপনি জুলাই আন্দোলন তো চানই না। আরে ভাই, জুলাই আন্দোলন তো আপনারা যে আন্দোলন করেছেন এটা একটা সার্টিফিকেট। আপনি কেউ কি চায় ভালো একটা সার্টিফিকেট নিতে? চায় না, সবাই চায়। জুলাই আন্দোলন হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শ্রেষ্ঠ একটা স্মরণীয় ঘটনা। যেই দেশের সরকার প্রধান পালিয়ে গেছে, তার সাথে এমপি মন্ত্রী পালিয়ে গেছে, তার সাথে সরকারি কর্মকর্তারা পালিয়ে গেছে, তার সাথে মসজিদের ইমামও পালিয়েছে। এটা একটা স্মরণীয় দিন, স্মরণীয় ঘটনা। সুতরাং বিএনপির নামটা উচ্চারণ করে ফেলছি, সামনে বা যেই দলগুলা জুলাই আন্দোলনের পক্ষে না এবং না ভোট চাচ্ছে, এই দলগুলা জুলাই আন্দোলনও চায় না। এই দলগুলা চায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা ফিরে আসুক, জুলাই আন্দোলন সঠিক না। তবে মনে রাখবেন, জুলাই আন্দোলনে যদি হাঁ ভোট জয় লাভ না করে, তাহলে আমাদের আপা আবার আসবে। আর আমাদের আপা যদি আসে, তাহলে আপনারা যেভাবে মানুষের ঘরবাড়ি পোড়াইছেন, যেভাবে চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, লুটতরাজ করেছেন, বাস স্ট্যান্ড দখল করেছেন, বালু উত্তোলন করেছেন, মানে সব কিছু মিলিয়ে যা যা করেছেন, এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যেভাবে আপনারা ঘরবাড়ি পুড়িয়েছেন, আপনারটাও অনুরূপ সেম। এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের আপা অলরেডি ঘোষণা দিয়েছে যে এবার যদি আপা ক্ষমতায় আসতে পারে, তাহলে শিকড় থেকে উপড়ে ফেলে দেব। শিকড় থেকে উপড়ে ফেলে দিবে। শিকড় বুঝেন? শিকড় কি? মানে আপনার বোর পেটে যেটা আসবে ওটা হলো শিকড়, আর আপনার উপড়ে ফেলে দিবে মানে আপনার বউ সহ উপড়ে ফেলে দিবে। মানে এটার থেকে আর যেন কোনো বীর্য না আসতে পারে, আর কোনো বীর্য দিয়ে যেন আপনি তৈরি হতে না পারেন। আপনার মতো ছেলে সন্তান বা আপনার মতো জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিল, আপনাদের মতো যেন মানুষ আর জন্মগ্রহণ না করে, এই জন্য শিকড় থেকে উপড়ে ফেলে দেবে। সুতরাং আপনারা যারা জুলাই সনদের পক্ষে আছেন, যারা এই জুলাই সনদের আন্দোলনের পক্ষে আছেন, যারা এই জুলাই সনদে ছিলেন পরোক্ষভাবে এবং পিছন থেকে, আগে থেকে, ডান থেকে, বামে থেকে, যেভাবে থাকুন না কেন, আপনাকে জুলাই সনদের পক্ষে নিতেই হবে। জুলাই সনদ হলো ছাত্র জনতার আন্দোলন। জুলাই সনদ হলো যেই ছেলেগুলা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সার্টিফিকেট। জুলাই সনদ হলো যেই ছেলে এবং মেয়েগুলা অন্ধত্ব বরণ করেছে তার সার্টিফিকেট। জুলাই সনদ হলো যেই মায়ের বুক খালি হয়েছে, 1400 থেকে 1500 মানুষ হত্যা হয়েছে, তাদের
বৈধতা সার্টিফিকেট। জুলাই সনদ হলো আপনি যে রাজনীতি করতেছেন এখন যেভাবে রাজনীতি করতেছেন 16 বছর এভাবে করতে পারেননি, এটার সার্টিফিকেট। 16 বছর একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, এটার সার্টিফিকেট। 16 বছরে দেশনেত্রীকে চিকিৎসা করাতে পারেননি, এটার সার্টিফিকেট। 16 বছরে তারেক রহমান সাহেব দেশে আসবে আর আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন, এটার সার্টিফিকেট। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। জুলাই সনদ হলো ডক্টর এনুসের বৈধতা সার্টিফিকেট। জুলাই সনদ হলো ডক্টর এনুসের সাথে যেই উপদেষ্টারা আছে এদের বৈধতা সার্টিফিকেট। আচ্ছা ভাই, একজন অবৈধ লোক যদি নির্বাচন দেয়, তার নির্বাচন অবৈধ হবে না? মনে করেন আমি অন্য ভাষায় কথা বলি, ভাষাটা অন্য, শুনতে খারাপ শোনাবে কিনা জানি না। একটা ছেলে আর একটা মেয়ে প্রেম প্রীতি করতেছে, করার পরে কোনো একটা শয়তানের প্যারে পড়ে বা কোনো একটা কারণবশত করে মেয়েটা গর্ভবতী হয়ে গেছে। গর্ভবতী হওয়ার পরে এখন সমাজে জানাজানি হয়ে গেছে। সমাজে জানাজানি হওয়ার পরে এখন সমাজ কি করবে? আমাদের সাধারণত সমাজ যেটা করে সেটা হলো যে ঠিক আছে ভাই, যা হওয়ার হয়েছে, তুমি মেয়েটাকে বিয়ে করে নাও। মেয়েটাকে বিয়ে করলে ছেলে মেয়েরও সম্পর্কটা বৈধ হবে এবং যে বাচ্চাটা হবে বাচ্চাও তার বাবা মা খুঁজে পাবে, তারও একটা বৈধতা থাকবে। আর এখন যদি কেউ বলে বা ওই ছেলেটা যদি বলে যে আমি বিয়ে করব, ঠিক আছে, বাচ্চা হওয়ার পরেই আমি বিয়ে করব, এখন বিয়ে করব না, এটা কি সমাজ মেনে নিবে? এটা কি সমাজ মেনে নিবে যে আগে ওই মেয়েটার ডেলিভারি হবে বাচ্চা, তারপরে তাকে বিয়ে করবে? এটা সমাজ কখনো মানে না। সমাজ মানে ওটাই যে তাকে দুজনকে বিয়ে শাদী দিয়ে দাও, বাচ্চা প্যাডের ভিতরে আছে, 2 মাস 6 মাস যা হোক না হোক। তাহলে এটাও আপনার ঠিক সেম ভিডিওটা যদি বড় হয় ভালো করে শুনবেন, ঠিক সেম। আরে ভাই, আপনি নির্বাচন চাচ্ছেন, ডক্টর এনুস কিসের উপরে আছে? উনি কি সরকার? যদি বলেন উনি জুলাই সনদের সরকার, জুলাইয়ের সরকার, তাহলে উনি জুলাইয়ের সরকার, উনি বৈধতা কি আছে? যদি বলেন উনি অভ্যন্তরীণকালীন সরকার বা কেয়ারটেকার সরকার, এটা তো বৈধতা সংবিধানে নেই। তো ওনাকে আপনি কি সরকার হিসাবে ওনার কাছ থেকে আপনি নির্বাচন চাচ্ছেন? আমি আরেকটা উদাহরণ দিই। শেখ হাসিনার একটা কথা আছে, কথাটা হলো যে ভোট চুরি করে আসছি আর যেমনে আসছি ক্ষমতায় আসছি। তো ওনার ভাষা ছিল এটা, মনে হয় লন্ডনে গিয়ে একটা পার্কে উনি এই বক্তব্যটা দিয়েছিলেন। যাক, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, মনে করেন একজন ব্যক্তি, তার একটা ঘর আছে বা সরকারের কাছ থেকে একটা ঘর লিজ নিয়েছে, তার নামে একবারে পেপার সাবমিট করা আছে, তার ভোটার আইডি দিয়ে একবারে স্ট্যাম্প করা আছে। হ্যাঁ, 5 বছরের জন্য সরকারের কাছ থেকে একটা লিজ নিয়েছে। এখন আপনি সকল গ্রামের মানুষ মিলে ওই ব্যক্তিকে তাড়িয়ে দিলেন ওই ঘরের থেকে, অথবা যেটা লিজ নিয়েছে ওখান থেকে তাড়িয়ে দিলেন। এতে কি এটা আপনার হয়ে গেল? এটা কি আপনার হয়ে গেল? কখনো না। আমি আরেকটা উদাহরণ দিই। রাস্তার পাশে 50 ফিট রাস্তার পাশে খুবই সুন্দর আমার একটা বাড়ি আছে। RS BS CS খতিয়ান যত যা পেপার আছে সব আমার নামে আছে। এখন আপনারা হাজারো মানুষ বা লক্ষ মানুষ বা কোটি মানুষ এসে আমাকে ওখান থেকে উচ্ছেদ করে দিলেন। তাতে কি RS BS CS খতিয়ান আপনার হয়ে গেল? আপনি এটার মালিক হয়ে গেলেন? তা আমার প্রশ্ন হলো, ডক্টর এনুস খুবই ভালো মানুষ, যতই ভালো হোক না কেন, উনি যে বসে আছে যে চেয়ারে, এই চেয়ারের মালিক কি হয়ে গেছে উনি? বাংলাদেশের সকল মানুষ মিলে তাকে আপনি করলেন, সকল মানুষ মিলে তাকে আপনি সংযুক্ত করলেন বা ভালো বললেন বা যেটাই হোক একটা রায় দিয়ে এলেন, হ্যাঁ, বসাইলেন। তাতে কি ওই চেয়ার তার হয়ে গেল? ওই চেয়ারের একটা বৈধতা থাকতে হয়। আর বৈধ মানুষের নির্বাচন দিলে সেই নির্বাচনে জামাত, হেফাজত, বিএনপি যেই আসুক না কেন সেও একটা বৈধতা পায়। অন্যায় অযথা কেউ বৈধতা পাবে না। তা আমার প্রশ্ন এখানেই শেষ। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, ভাই যারা বিএনপি করেন,
হ্যাঁ, তারেক রহমান সাহেব এই জুলাই সনদ অথবা এই গণভোট নিয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি। উনি হায়ের পক্ষে আছে বা নায়ের পক্ষে আছে। সুতরাং এই না লেখা তারেক রহমান সাহেবের ছবি দিয়ে এগুলা ছড়াবেন না। এতে দলের লিডারের বদনাম হয়, দলের ক্ষতি হয়। এমনিই তো আপনারা দলের যা ক্ষতি করেছেন অপূরণীয়, এটা পুরা করা কখনো সম্ভব না, পুরা করা কখনো সম্ভব না। ধন্যবাদ জানাচ্ছি সৈনিক কানেডের পক্ষ থেকে। হ্যাঁ, যদি আমার কথাগুলো যুক্তি দিয়ে, আমি আরেকটা কথা বলি, কেউ যদি আমাকে যুক্তি দিয়ে বুঝাতে পারেন, আমার ফোন নম্বরটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনার সাথে কথা বলবো, দেখি আপনি কোন কথা বলতে পারেন আমার সাথে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি সৈনিক কানেডের পক্ষ থেকে সকল মানুষকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।